হ্যালো সবাইকে। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা পডকাস্ট নিয়ে এসেছি। আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট আছেন, জারিফ, যিনি খুব সুন্দর কম্পিউটার গেমসে খুব পারদর্শী, অনেকভাবে কম্পিউটার গেমস খেলতে পারে এবং অনেক, অনেক গেমস খেলে। আমরা অনেকে আসলে কম্পিউটার গেমসের মাধ্যমে অনেক সময় আমাদের এক্সপার্টাইজ গ্রো হয়। তো আজকে আসলে আমরা একটু জানবো যে জারিফ কিভাবে কম্পিউটার গেমস খেলে এবং এর এর মাধ্যমে আমরা আরো কি, কি বিষয় এক করতে পারি। তো জারিফ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বা এই লাইভে যুক্ত হওয়ার জন্য, এত রাতে এভাবে সময় দেওয়ার জন্য। তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি এবং সবাই ভালো আছে। তো জারিফ, আমি প্রথমে একটু শুনতে চাই তোমার কাছে যে আমরা আমরা এই আজকের এই আলোচনায়, এই আড্ডাতে মূলত আসলে আমরা কম্পিউটার গেমস সম্বন্ধে জানতে চাই। তো ধরো, তোমার সামনে এমন একজন কেউ আছে যে আসলে কম্পিউটার গেমস সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু তার কম্পিউটার আছে। এখন সে গেমস খেলতে চায়। তো তোমার কাছে যদি জানতে চায়, তাহলে তুমি আসলে তাকে কি বলবা? সে কোত্থেকে স্টার্ট করবে বা কিভাবে স্টার্ট করা উচিত? মনে করো আমি যে আমার কাছে কম্পিউটার আছে, কিন্তু আমি গেম সম্বন্ধে কিছুই জানি না, তো আমি প্রথমে খেলতে চাই। তুমি কি আমাকে সহযোগিতা করবে? জি, করব। আচ্ছা, মানে আমার তাহলে কি করা উচিত এখন প্রথমে? প্রথমে তো একটা পছন্দ মতো একটা গেম ইনস্টল করতে হবে। ওকে। তারপর গেমের তারপর যখন গেমটা ইনস্টল হয়ে যাবে তখন ওই গেমে ঢুকতে হবে। ঢুকে ওকে। যদি জয়স্টিক দিয়ে খেলতে চায় তাহলে জয়স্টিক দিয়ে খেলতে পারবে। আর যদি কিবোর্ড দিয়ে খেলতে চায় তাহলে কিবোর্ড দিয়ে খেলতে পারবে। ওকে। আচ্ছা, তো প্রথম আম, ধরো আমি প্রথম একটা গেমস খেলতে চাচ্ছি। আমি এর আগে কখনো গেমস খেলিনি, তাহলে আমি কোন গেমসটা খেলতে পারি? তুমি কি আমাকে কোনো গেমস এর নাম বলতে পারবে? জি, পারবো। রোবলক্স, এটা অনেক পপুলার একটা গেম। রোবলক্স। রোবলক্স পপুলার গেম? জি, কেন পপুলার গেম? তাই? কারণ কারণ এখানে রোবলক্সের ভিতর আরো হাজার হাজার গেম আছে। এই গেমগুলোতে অনেক ইন্টারেস্টিং ফিচার থাকে। আর এখানে আচ্ছা, অনেক আচ্ছা। প্লেয়ার খেলে। অনেক প্লেয়ারের সাথে খেলে? জি। আচ্ছা, রোবলক্স গেমটা কেমন? মানে আমাকে একটু তুমি বলতে পারো যে ধরো আমি একটা এর অনেক আগে একটা গেমস খেলেছিলাম যে সেখানে শুধু দৌড়াতে হয়, দৌড়াতে হয়। যতই দৌড়াচ্ছি ততই পথ আর কমছে না, এরকম একটা অবস্থা। বুঝতে পারছো? তোমার মনে আছে জারি? তো এরকম দৌড়াচ্ছে, কতক্ষণ পরে ভাঙ্গা, মানে রোড ভেঙে গেছে এরকম অবস্থা, ব্রিজ পড়ছে, পাহাড় পড়ছে, কত কিছু পড়ছে, কিন্তু গেমসের ভিতরে শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। এরকম একটা গেমস আমি খেলেছিলাম। তো টেম্পল রান, তোমার এই, টেম্পল রান। হ্যাঁ, 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 রাইট, 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 দেখছো? আমি তোমার মানে তুমি মনে করে না মনে করে দিলে আমি একটা মনে আসতো না। আচ্ছা, বলতো তো, তুমি যে গেমসটা খেলছো ওইটার মানে ওটার ভিতরে কি হয় আসলে? রোবলক্সের মধ্যে আমি একটা হরর গেম খেলেছি, এসকেপ ফ্রম দি হুম, গেম হুম। গ্র্যান্ডপা। তো আমাদের এখানে প্রথমেই স্টার্ট হবে। তো আমাদের গ্র্যান্ডপা কাছ থেকে পালাতে হবে। আমাদের এখানে থাকবে অনেক রকমের ট্র্যাপ। তো আমাদের ট্র্যাপ হুম। থেকে পালাতে হবে। তারপর শেষে গিয়ে আচ্ছা, আচ্ছা। আমাদের ওদের সাথে আমরা ওকে ডিস্ট্রয় করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। আর পালিয়ে যাব। আচ্ছা, আচ্ছা, বারবার পালিয়ে যেতে হয়? জি। আবার কয়েকটা এছাড়া এখানে হুম, গেম আছে যেসব সিমুলেটর, যেরকম আচ্ছা, হুম, বক্সিং সিমুলেটর, যেখানে আমাদের হুম, হুম, হচ্ছে কয়েন কালেক্ট করে আমাদের লেভেল বাড়াইতে হয়। তো আচ্ছা। পরে আমরা হচ্ছে ওই লেভেলটা দিয়ে অনেকগুলা বস থাকে। আমরা ওই বসের সাথে যদি বক্সিং করে জিতি তাহলে আমরা পরের বসের সাথে হচ্ছে ফাইট করতে পারবো। ও, আচ্ছা, একসাথে কতজন খেলা যায় জানি বলো তো? না, যতজন প্লেয়ার আছে সব হুম। প্লেয়ারই খেলতে পারবে এক গেমে। এটা কোনো লিমিট নেই। কোনো লিমিট নেই? আচ্ছা, তাহলে কি তুমি আমি একটা টিম হয়ে খেলতে পারবো, এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, এরকম অনেক গেম আছে। টিম আপ গেম, এসবই অনেক গেম আছে। এসব টিম আপ তোমার করা যাবে। তোমার ফেভারিট গেম কোনটা? আমার ফেভারিট গেম হচ্ছে ব্যারিস প্রিসন। এটা হচ্ছে পুরো ওই এসকেপ ফ্রম দ্য গ্র্যান্ডপার মতো। খালি একটা প্রিসনে একটা বড় একটা পুলিশ আটকিয়ে ফেলে। ও, পিছন থেকে বড় পুলিশ আটকে ফেলে? মানে এটা কি তুমি সবচেয়ে বেশি সময়, তুমি বেশি এনজয় করো বা সবচেয়ে বেশি সময় খেলো এই গেমসটি? জি। আচ্ছা, অন্য আর কোন কোন গেম খেলো তুমি? আর গেম আর হচ্ছে কয়েকটা
পার্কোর গেম যেসবগুলাতে হুম। অনেক হচ্ছে ট্র্যাপ থাকে ওইসব গেম খেললাম। আগে একটা একটা হরর গেম খেলেছি। ওই গেমের নাম বাকশট রুলেট। এটা হচ্ছে এখানে একটা গেম আছে। এটা অনেক কঠিন গেম। আচ্ছা, কঠিন খেলেছি। গেম। কেন কঠিন গেম? কারণ এখানে ১ম এ আমাদের সামনে একটা রোবট থাকে মানে একটা বট। আর এখানে একটা আচ্ছা, টেবিল থাকে। টেবিল আচ্ছা তো যে রোবটটা জারিফ আছে সেই রোবটটার হুম, হেলথ বার থাকে আর আমাদের প্লেয়ারের হেলথ বার থাকে। তো ১ম এ একটা মাঝখানে একটা বন্দুক থাকে। আর হচ্ছে আমাদেরকে দেখায় দেয় কোন কোন গুলিগুলো হচ্ছে রিয়েল আর কোন গুলিগুলো হচ্ছে ফেক। আচ্ছা, আচ্ছা। তো হুম, তো ১ম এ ওই রোবটটা যদি চান্স পায় তাহলে ওই রোবটটা আমাদেরকে মারবে। যদি ওইটা ফেক হয় তাহলে আমার হুম, কিচ্ছু হুম। হবে না। যদি রিয়েল হয় তাহলে আমার একটা হেলথ কমে যাবে। আবার এই ও, গেমের হচ্ছে বন্দুকটা ঘুরায় নিজের দিকেও মারা যাবে। ফেক হইলে তার কিছু হবে না। যদি রিয়েল হয় তাহলে সে নিজেকেই মেরে ফেলবে। নিজেকে মেরে ফেলবে? আর আমাদেরকে জি। আর আর এখানে অনেক জিনিসপত্র আছে। ওই জিনিসপত্রগুলো আমরা আমাদের হেলথ বার বাড়াইতে পারবো। বন্দুকে একটু আপডেট করতে পারবো। যেরকম একটা নাইফ, ওই নাইফ কাটা দিয়ে যদি হুম, আমরা হুম, হুম, বন্দুকটা কাটি, পরে যদি রিয়াল গুলিটা মারি তাইলে হচ্ছে হুম, ২ টা হেলথ কমবে। নরমাল যে বন্দুক দিয়ে শট করলে ১ টা হেলথ কমে। আর খালি যে নাইফ দিয়ে কাটলে ২ টা হেলথ কমে। হুম, হুম, পরে হুম। আবার আচ্ছা, বন্দুকটা আচ্ছা। আবার পুরো হয়ে যায়। আর থাকে না। এটুকুই। আর ও, শেষের দিকে হচ্ছে যার হেলথ শেষ হয়ে যায় তার একটা তার থাকে। ওই তার কেটে দেয়। পরে লাস্ট একবার গুলি মারতে হয়। যদি বন্দুক দিয়ে শট করে ফেলে তাইলে সে জিতে যাবে। এটাই গেমটা। আচ্ছা, ওকে, খুবই সুন্দর, সুন্দর একটি গেম। আচ্ছা, জানিস তুমি যে বটের কথা বললা, তো যারা আসলে মানে অনেকেই হয়তো জানে না বা জানতে চাইবে, তুমি কি জানো যে বট মূলত কি? যে তোমার সামনে একটা বট থাকে, এটা সম্বন্ধে আমাকে একটু বট বলতে পারো? মানে একটা রোবট। হুম, বট হচ্ছে একটা রোবট। ওইটার খালি মাথা আচ্ছা, আর হাত আছে। ওইটা কোনো বডি নাই। ওই রোবটের আচ্ছা, নাম কোন হচ্ছে ডিলার। তো এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। সিঙ্গেল প্লেয়ারে বটটা আসবে। কোনো প্লেয়ারের মতো দেখতে না। সিঙ্গেল প্লেয়ারে বটটা আসবে। হুম, হুম, এটা দেখতে আচ্ছা। অনেক ভয়ংকর। আর যদি ভয়ংকর দেখতে কেন? মাল্টিপ্লেয়ার যায় তাহলে যেকোনো মাল্টিপ্লেয়ার যেকোনো হুম, হুম। র‍্যান্ডম প্লেয়ারের সাথে খেলা যাবে। যেকোনো প্লেয়ারের সাথে যেরকম অনেক প্লেয়ারই এখন বাক্স রুলেট খেলে। যদি মাল্টিপ্লেয়ারে যাই তাহলে আমি আরেকটা প্লেয়ারের সাথে খেলতে পারবো বাক্স রুলেট। তখন ওই বটটা থাকবে না, একটা প্লেয়ার থাকবে। এটা হচ্ছে ও আচ্ছা, আচ্ছা। মাল্টিপ্লেয়ার। যখন মাল্টিপ্লেয়ার থাকবে না তখন একটা বট তার সাথে খেলবে, তাই তো? প্লেয়ার হয়ে। বট খেলবে। আচ্ছা, তো বট কি অন্য একজন প্লেয়ারের মতো খেলতে পারে? ধরো তুমি আমার সাথে টিম আপ করে খেললে, তো আমি যেরকম ভাবে খেলবো বট কি ওভাবে খেলতে পারবে, নাকি বটকে তুমি যা বলবা শুধুমাত্র তাই করবে, এরকম কিছু? না, বট হচ্ছে নিজের মতোই খেলবে। কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে না। হুম। এটা নিজের মতোই খেলবে। নিজের মতোই বুঝে, বুঝে খেলবে। বটকে কে ইনস্ট্রাকশন দেয়? মানে বটকে ও কি কোনো নিজের ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। নিজের সিদ্ধান্ত নিজে নিজেই থেকেই নেয়? করে। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে আমি যদি গেমস খেলতে চাই, তো সেক্ষেত্রে আমার কি ধরনের কম্পিউটার লাগবে, বা এই ধরনের তোমার কি এই ধরনের কোনো ধারণা আছে, বা তুমি কি ধরনের কম্পিউটারে গেমস খেলো? আ আমি তো ল্যাপটপে গেম খেলি। অনেক রকমের গেম। যেরকম রেসিং গেম খেলি। রেসিং হুম, হুম। গেম। তারপর হচ্ছে Roblox এ অনেক ভিডিও খেলেছি। গেম খেলেছি। এই আচ্ছা, ২ টা আচ্ছা। গেমই আমি খেলেছি। তুমি ল্যাপটপে সাধারণত গেমস খেলো, তাই তো? জি। আচ্ছা, যাই হোক, আমরা একটু তাহলে তোমার সম্পর্কে একটু জানি। যাই হোক, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? একটু তোমার সম্পর্কে আমাদেরকে একটু বলো। তাহলে ক্লাস যারা 4 শুনবে এ তারা পড়ছি। হ্যাঁ, ক্লাস 4 এ পড়ছো। কোন কোন জি। স্কুলে? একটু আমাদেরকে বিস্তারিত বলো। তাহলে যারা দেখবে তারা একটু মানে বুঝতে পারবে, তোমাকেও চিনবে। ওকে। হুম, আমার নাম ফারহান জারিফ। I read in standard 4 and my school name is নাইস। Garland International School. ওকে। তোমার আচ্ছা, জারিফ, আমি তোমার সম্পর্কে আরেকটু জানি। যেহেতু তুমি গেম সম্বন্ধে অনেক কিছুই বললে, হয়তো যারা গেমস খেলতে পারছে না বা গেম সম্বন্ধে খেলতে চায়,
তো তারা তোমার সম্পর্কে জানলে তাদের গেমস এর প্রতি আরো ইন্টারেস্ট বাড়বে বা কিভাবে খেলবে, কারণ এই গেমস গুলোর ভিতরে তো লার্নিং আছে, তাই না? তুমি কি মনে করো যে গেমস গুলোর ভিতর থেকে কি আমরা কোনো কিছু শিখতে পারি? মানে একটু গেমস একটু আমরা যে শিখতে পারি হ্যাঁ আমরা, একটু একটু শিখতে শিখতে, পারি। আচ্ছা একটু একটু কি রকমের শিখতে পারি একটু যদি বলে দাও সবাইকে, তাহলে এমনকি আমাকেও যদি বলে দাও তাহলে আর কি সুবিধা হয়। ধরো আমিও গেমস খেলা শুরু করলাম। একটা গেম আছে, ওই গেমটাতে হচ্ছে ভুল কাজ জি। করলে আমাদেরকে মোরাল দিয়ে দিবে যে এটা করা যাবে না। তো ভুল এখানে কাজ করলে? হচ্ছে, হুম। তো ও প্রথমে ইন্টারেস্টিং। আমার হচ্ছে প্লেয়ার, তো প্লেয়ারের হুম হুম। হচ্ছে বার্থডে, তো সে অনেক বাইরের মানুষ ডাকলো, খালি সে ভুল করে আরেকটা ভয়ঙ্কর একটা মানুষকে ডাকছে, সে পুরো বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমরা বুঝতে পারি যে অন্য কোনো মানুষকে কখনো ঘরে ডাকতে হবে না, ও অপরিচিত। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তো এটা কোন গেমস, এটা এই গেমসটার নাম কি? এই গেমসটার নাম আমি জানি না, খালি এটা রোবলক্স এই গেমটা। ও আচ্ছা আচ্ছা। তো তার মানে এখানে আমরা কোন কোন কাজ করতে পারি বা কোন কোন কাজ করতে পারি না, ভুল কাজ, এই জিনিসগুলোকে সে ধরিয়ে দিচ্ছে, তাই তো? জি, সে এরকম ধরিয়ে দিচ্ছে এন্ডিং এ। তুমি তুমি কি এরকমের আর দুই একটা উদাহরণ বা এক্সাম্পল কি দিতে পারো, তাহলে যারা দেখবে তারা বুঝতে পারবে যে আসলে এই কম্পিউটার গেমিং এর ভিতরেও এত চমৎকার এত সুন্দর শেখার জিনিস আছে, লার্নিং আছে। তোমার কি এই মুহূর্তে মনে পড়ছে জানি? না, একদম মনে নাই, আমার খালি একটাই মনে ছিল, এটাই শেখার। আচ্ছা, তবে তোমার যেটা মনে আছে এটা খুবই সুন্দর। তো এরকম যদি আরো এরকম আরো অনেক কিছু থাকে তাই না ওই গেমস এর ভিতরে, ওই গেমসটার অনেক। ভিতরে, তাই তো? হ্যাঁ, তো তার তার মানে ওই গেমসটা খেলে সে আসলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো সেক্ষেত্রে তোমার তুমি আমাকে একটা কথা বলতে পারো তোমার সম্পর্কে জানতে, যেহেতু আমি চাইছি, তো সেক্ষেত্রে অন্য যারাও শুনবে তারা আসলে তোমার সম্পর্কে বুঝতে পারবে। তোমার ফেভারিট হবি কি, মানে এরকম কোনো কিছু কি আছে? মানে তুমি কি আমার করতে পছন্দ ফেভারিট করো পড়াশোনা কর? হুম। আমার ফেভারিট হবি হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলো? ও ওয়াও, তারপর নাইস। হ্যাঁ। তারপর প্ল্যানেট নিয়ে ইনভেস্টিগেশন করি, প্ল্যানেট, আচ্ছা, ক্রিকেটে স্পেস। ক্রিকেটে তুমি কি ব্যাটিং নাকি বোলিং, মানে কোন সাইডে তুমি বেশি ভালো খেলো, নাকি অলরাউন্ডার? ব্যাটিং, ব্যাটিং। ব্যাটিং? ও ওয়াও। কোন পজিশনে নামো তুমি? ১ নাম্বার, ২, ৩, ওপেনিং, ৪ বলো তো আমাকে একটু। নাকি মিডল অর্ডার? না, আমি বাসায় খেলি একলা, আমার ছোট মামার সাথে বা বাবার ও সাথে আচ্ছা খেলি। আচ্ছা। কি করো মানে খুব হার্ড হার্ড হিটিং করো, মানে বল পেলে সিক্স মারো নাকি কি করো, ডিফেন্স করো? কি সিক্স মারি। তো তোমার কি মনে হয় যে বড় হলে তুমি কি কোনো মানে হার্ড হিট করে এরকমের কোনো ক্রিকেটারের নাম মনে আছে এই মুহূর্তে, বা তোমার প্রিয় কোনো ক্রিকেটার? জি, আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি? ও ওয়াও। তো বিরাট কোহলি সম্বন্ধে তুমি কি কোনো কিছু জানো, যে কেন তোমার তাকে সবচেয়ে বেশি ভালো লাগে? না, এত কিছু জানি না, খালি সে অনেক ভালো খেলে, এটুকুই জানি। আচ্ছা আচ্ছা, মানে সে অনেক ভালো ক্রিকেট খেলে, তাই তো? হ্যাঁ অবশ্যই, বিরাট কোহলি তো আমাদের পুরো বিশ্বের একজন সেরা ক্রিকেট খেলোয়াড়। আর কি পছন্দ করো তুমি পড়াশোনার পাশাপাশি করতে? প্ল্যানেট নিয়ে ইনভেস্টিগেশন করি। প্ল্যানেট নেম তো যারা আহ, তোমার এই অবস্থায় যারা প্ল্যানেট নেম গুলো জানে না, আমাদেরকে কি একটু বলতে পারো যে প্ল্যানেট নেম সেটা কি আসলে, বা প্ল্যানেট নেম কি কি? তো প্ল্যানেট টোটাল আমাদের সোলার সিস্টেমে হচ্ছে ৮টা, আগে ছিল ও ৯টা, নাইস। এখন হচ্ছে ৮টা হয়ে গিয়েছে। একটা কমে গেছে? কারণ প্লুটো আগে একটা প্ল্যানেট ছিল, প্লুটো হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট এখন বলে, তাই এটাকে আর গোনা হয় না। তো ও ৮টা প্ল্যানেট, আগে ৯ ছিল। ওকে কি এটা মানে 2006 সে হচ্ছে প্লুটোকে 9th নাম্বার প্ল্যানেট দেওয়া হয়েছিল, আবার 2006 এ এক না এক তারিখে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, এটাকে আর ও নাম্বার দেওয়া ক্যান্সেল? হয় না। কে ক্যান্সেল করে দিচ্ছে? অনেক সায়েন্টিস্টরাই দেখে যে এটা হচ্ছে একটা ডোয়ার্ফ প্ল্যানেট, যেটা মার্কিউরি আচ্ছা। থেকে অনেক ছোট, তাই জন্য হুম হুম। এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। এটা আবার আচ্ছা মুন যাই থেকে হোক, অনেক ছোট। এটা ডোর্ফ প্ল্যানেট মানেটা কি, এটা কি আমরা কেউ জানি? ডোয়ার্ফ প্ল্যানেট হচ্ছে যেসব প্ল্যানেট মুন থেকে অনেক ছোট, এসব গুলাকে
ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। ও ওয়াও! তো তোমার এই আজকের ভিডিওটা যে দেখবে সে নিঃসন্দেহে এটা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে মুন তো হলো মুন কি সেটা একটু সবাইকে বলে দাও। তাহলে যারা একেবারেই কিছু জানে না তারা বুঝতে পারবে। মানে মুন থেকে তো ছোট মুন হলে মুন তো হচ্ছে সব পৃথিবীর একটা উপগ্রহ, তাই না? জি আচ্ছা। সব কয় প্ল্যানেটেরই ধরনের নিজস্ব মুন আছে। সব প্ল্যানেটের নিজস্ব মুন আছে। যেরকম জি, জি। জুপিটারে আছে 92টা মুন আর ও স্যাটার্নে ওয়াও! আছে 164টা মুন। ও তো তো তোমার এগুলো সব জুপিটারে মুখস্থ? কয়েকটা মুনের নাম আমি জানি। জি আচ্ছা আমাদেরকে কয়েকটা শুনিয়ে দাও তো। নাম ইউরোপা আর গ্যানিমেডি ও জুপিটারের। নাইস, 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 নাইস। তো সেক্ষেত্রে এই প্ল্যানেট নাম সম্বন্ধে জানার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট কোনটা? মানে যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, যেটা তুমি সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্ল্যানেটটা পড়তে হচ্ছে মানে ইউনিভার্স নিয়ে পড়তে হচ্ছে ইউনিভার্সের বর্ডারটা নিয়ে ইউনিভার্সের বর্ডার বড়। আর গ্যালাক্সি কি হবে গ্যালাক্সি নিয়ে একটু পড়ি। আচ্ছা তো গ্যালাক্সি আসলে কি? মানে কিভাবে এটা মানে ইভালুয়েট হচ্ছে আমরা কি সেটা জানি কিছু? বা তুমি কি সেটা আমাদেরকে গ্যালাক্সি কিছু বলবে? হচ্ছে গ্যালাক্সি হচ্ছে একটা বড় একটা বোলের মতো একটা জিনিস। গ্যালাক্সি হচ্ছে হুম। বড় হতে পারে আবার ছোট হতে পারে। আর আমরা যে গ্যালাক্সিতে থাকি এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। তো ও মিল্কি নাইস। ওয়ে একটা মিল্কি ওয়ে একটা নেইবার গ্যালাক্সি আছে, দি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। হ্যাঁ। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে ওয়াও! গ্যালাক্সির থেকে একটু বড়। হুম, হুম। তো সব নাইস, নাইস, গ্যালাক্সির নাইস। মধ্যে আলাদা আলাদা সোলার সিস্টেম থাকে, আলাদা আলাদা প্ল্যানেট থাকে। আর গ্যালাক্সির থেকে অনেক বড় হচ্ছে একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যেটার কাছে কোনো যে যেটার কাছে কোনো জিনিস গেলে সেটা নিজের ভিতর টেনে নেয়। এটা অনেক ও নিজের ভয়ঙ্কর। ভিতর ব্ল্যাক হোল হচ্ছে অনেক বড় একটা জিনিস। আমাদের পৃথিবীর আশেপাশে কোনো ব্ল্যাক হোল আছে নাকি? না, পৃথিবীর থেকে অনেক দূরে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল থাকে গ্যালাক্সির বাইরে, গ্যালাক্সির ভিতরে থাকে না। গ্যালাক্সির বাইরে আউটার স্পেসে হচ্ছে ব্ল্যাক হোল ঘোরাঘুরি করে। ব্ল্যাক হোল আবার আচ্ছা অনেক এই যে বড়ও হতে পারে আবার অনেক ছোটও হতে পারে। ও, ছোট হতে পারে। তো এ ধরনের কোনো তোমার কাছে কি মনে হয় যে এ ধরনের কোনো সুযোগ আছে যে আমরা পুরো পৃথিবী কখনো ব্ল্যাক হোলের ভিতরে চলে যাওয়ার? না, তুমি কি এরকম মনে করো? কোনো সুযোগ নেই। এরকম কোনো সুযোগ নেই কারণ ব্ল্যাক হোল হচ্ছে পৃথিবীর থেকে অনেক অনেক দূরে। তো ব্ল্যাক হোল ও হচ্ছে অনেক আচ্ছা। স্লো হয়। তো ব্ল্যাক হোল এদিকে কখনো আসতে পারবে না। ও আচ্ছা আমাদের এদিকে কখনো আসতে পারবে না। তো অনেক স্লো হয়। তো ব্ল্যাক হোল সম্বন্ধে খুব চমৎকার ২ টি ইনফরমেশন আমরা জেনে গেলাম। তার মানে তুমি ইউনিভার্স এই সম্বন্ধে বেশ ভালো এনালাইসিস করো এবং তুমি পড়াশোনা করো। পড়াশোনা করতে খুব পছন্দ করো, তাই তো? ভালো লাগে। জি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমি তুমি কি মেটাভার্স সম্বন্ধে জানো? জি। মেটাভার্স? মেটাভার্স এটা তো আমি এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, কোন সমস্যা নেই। আচ্ছা আমাদেরকে একটু বলতে পারো যে দেখি এই আপনি বিষয়গুলো জানেন আচ্ছা, আচ্ছা কোন সমস্যা নেই জারিফ। আমি শুধু জানতে চাচ্ছি যে এই ধরনের জিনিস জানা যাবে এমন কোন গেমস বা এমন কোন কিছু কি তুমি আমাদেরকে সাজেস্ট করবে? আহ অনেক মানে তুমি যে রকমের এত তো গেম আছে। হুম, মানে তুমি যে এত কিছু মানে জানলে, শিখলে তো এটা যদি তুমি অন্যকে জানাতে চাও বা শিখাতে চাও তাহলে তুমি তাকে কি বলবে? মানে কোথা থেকে সে শিখবে বা কোথা থেকে সে জানবে? এরকম তুমি কাউকে কোনো কিছু বলতে চাচ্ছ কিনা? ধরো তোমার মতোই কেউ আমাদের এই ভিডিওটা দেখছে, ঠিক আছে? এখন তুমি যে এত কিছু বললে এই যে পৃথিবীর উপগ্রহ মুন, মুন থেকে যদি ছোট হয় তাহলে তাকে বামন গ্রহ বলে, ডোর্ফ প্ল্যানেট বলে। এইজন্য সেটাকে বাদ দেওয়া হয়েছে। এটা খুবই অর্গানাইজ ইনফরমেশন, সুন্দর, সুন্দর তথ্য। এখন অনেকে তো এটা জানে না, তাই না? তো কেউ যদি আসলে পড়তে চায়, আরো যদি বিস্তারিত জানতে চায়, তাহলে তুমি তাকে কি বলবে? মানে তোমার মতোই মনে করো তোমার এক বন্ধু এখানে পাশে বসা আছে, সে তোমাকে বলল যে আমিও আরো বিস্তারিত জানতে চাই। তুমি যেরকম বিস্তারিত অনেক কিছু জানো, তুমি যেভাবে বললে তো সেও জানতে চায়। তো তুমি তাকে আসলে কি বলবে বা কি পরামর্শ দিবে?
গুগল, ইউটিউব এসব থেকে দেখলেই সব পাওয়া যাবে। গুগল, ইউটিউব থেকে এ ধরনের লিখে সার্চ দিলেই পাওয়া যাবে, তাই তো? জি। আর বই আচ্ছা, তো থেকে। বই থেকে কোন ধরনের বা কোন বই থেকে? তুমি কি ধরনের কোনো বই পড়েছো বা তাকে কি বলবে? কি পড়েছি? আচ্ছা, আমাদেরকে কি ১ টা বা ২ টা নাম বলবে তুমি? বইয়ের হ্যাঁ, আ মহাকাশ একটা বই, তারপর গিয়ে আচ্ছা, আরেকটা হচ্ছে প্ল্যানেট নিয়ে বই একটা, আচ্ছা। আর এগুলো একটা কি গ্যালাক্সি নিয়ে হুম, বই। গ্যালাক্সি ওয়াও নাইস। তো এই ধরনের বই যদি কেউ পড়ে তো সেক্ষেত্রে সেও তোমার মতো এই ইনফরমেশন এই তথ্যগুলো জানতে পারবে, তাই তো? জারিফ, তুমি শুনতে পাচ্ছ? না, শুনতে পারছিলাম না। আচ্ছা জারিফ, আমি বললাম যে তুমি যে ৩ টা বইয়ের নাম বললে, এই ৩ টা বই যদি কেউ পড়ে তাহলে তোমার মতো এরকমই সুন্দর ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেও জানতে পারবে। ঠিক কিনা? তো তুমি যদি বইগুলো আরো সুন্দরভাবে নামগুলো বলে দিতে পারো তাহলে হবে কি যে যিনি জানতে চাচ্ছে, মনে করো যে আমি জানতে চাচ্ছি, তো আমি করবো কি ওই বইগুলো নিয়ে আসতে পারবো, বইগুলো কিনতে পারবো, বইগুলো নিতে পারবো, বুঝতে পারছো? তো তখন আমি ওগুলো পড়ে পড়ে তোমার মতো করে এরকম অনেক কিছু জানতে পারবো। তা না হলে হবে কি যে গুগলে ঢুকে ঢুকে আমি সার্চ দিব, কোনটা সার্চ দিয়ে কি দেখছি তো বুঝতে পারবো না। আচ্ছা, তুমি বইয়ের নামগুলো আমার এখন এই মুহূর্তে একটু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, পরে কোনো বলে দিব। কোনো সময় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে এক কাজ করব, মানে এই ভিডিওর কমেন্টে আমরা লিখে দেব যে জারিফ এই বইগুলো পড়ে, বইগুলোর নাম এটা, 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 এটা। তো সেটা বলে দিলে সবাই তখন সেই বইগুলো পড়ে ফেলতে পারবে, তাই না? জি। আচ্ছা, এখন তুমি আমাকে আরেকটা জিনিস বলো তো, মানে কম্পিউটার গেমে আমরা কি কোনো কিছু জিততে পারি কিনা? এমন কোনো হয় কিনা যে আমি কম্পিউটার গেমে চ্যাম্পিয়ন হয়ে গেছি, এরকম কোনো কিছু সম্ভব কি? মনে করো আমি জি, কম্পিউটার গেমস খেলে চ্যাম্পিয়ন হই। জি, অনেকগুলো গেমই আছে যেরকম রেসিং, হুম, তারপর যেরকম ওয়ার ওয়ার মানে যুদ্ধের গেম, অনেক হুম, হুম, রকমের হুম। গেম। এখানে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া যায়। আচ্ছা, ফাইটিং। এই আচ্ছা, গেমের নামগুলো কি তোমার মনে আছে এখন? জি, মনে আছে। আমাদেরকে ২-১ টা বলবে? যেরকম ফ্রি ফায়ার, তারপর হুম, অ্যাসফল্ট লেজেন্ডস ইউনাইট, তারপর গিয়ে হচ্ছে এই ২ টা গেমই। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা একটা গেম জারিফ, এই হচ্ছে যে হুম, PUBG মোবাইল। পাবজি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পাবজির কথা সব জায়গায় শোনা যায়। আচ্ছা, এই যে চ্যাম্পিয়নটা হয় এটা কি মানে পুরো বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন, মানে ফুটবল চ্যাম্পিয়নের মতো এরকম কিছু? ক্রিকেট ফুটবল চ্যাম্পিয়ন এরকম কিছু নাকি না, শুধুমাত্র এরকম কিছু আমার না। শুধুমাত্র আমার শুধুমাত্র চ্যাম্পিয়ন আমিই জানবো? জি, ও আর কেউ জানবে না? না। আচ্ছা, আচ্ছা। তোমার বেস্ট ফ্রেন্ড কয়জন আমাদেরকে বলতে পারো? জি, তোমার মানে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, তোমার সবচেয়ে সেরা বন্ধু কতজন আছে? ২ জন। তারাও কি কম্পিউটার গেমস খেলে তোমার সাথে? ইয়েস, মোবাইলে খেলে। আচ্ছা, তাদের নামটা একটু বলে দাও তাহলে হবে কি তারা যখন এই ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে তুমি আসলে তাদের রিয়েল ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। নাম কি বলতে পারবে তুমি? মুনতাসির, মুনতাসির এন্ড আচ্ছা। ইয়ামিন। ও নাইস, নাইস। তো তাদের সাথে তোমার মানে কি কি কথা হয় বা কি ধরনের, মানে কেন সে তোমার বেস্ট ফ্রেন্ড? এটা কি তোমার কি কখনো মনে হয় এমন কিছু? কা তাদের নেচার আমাদের সাথে মিলে। ও আচ্ছা, আচ্ছা। নাইস, নাইস। হ্যাঁ, এটা যখনই তোমার এই বন্ধু এই ভিডিওটা দেখবে তখনই সে বুঝতে পারবে। অর্থাৎ তুমি তার সাথে কথা বলে তোমার ভালো লাগে, তুমি তার সাথে চলে তোমার ভালো লাগে, তাই তো? এবং তাদের সাথে তুমি গেমস খেলে ভালো লাগে। তো দে আর তোমার বেস্ট ফ্রেন্ড, কোন সন্দেহ নেই। যাক জারিফ, তোমার কাছ থেকে আমরা আসলে আজকে অনেক কিছু জানলাম এবং গেমিং সম্বন্ধে অনেক কিছু জানলাম এবং গেমস সম্বন্ধে জানতে জানতে আমরা আসলে তোমার পার্সোনাল অনেক ইনফরমেশন আমরা জেনে গিয়েছি। তো সেক্ষেত্রে তোমার এই ভিডিওটা যখন আরো অনেকের কাছে শেয়ার করা হবে তখন দেখবে যে জারিফ কত সুন্দর করে কথা বলতে পারে, কত সুন্দর করে উপস্থাপনা করতে পারে এবং জারিফ প্ল্যান সম্বন্ধে কত কিছু জানে।
আমরা এরপরে আবার একটা এরকমের আলোচনা করব, একটা বোমবাস্টিং ঝুমঝাম আলোচনা করব, যেখানে আমরা আরো অনেক কিছু তোমার কাছ থেকে জানবো। তো যাই হোক, আমাদেরকে একটু বলবা যে যদি আমরা পরে আবার তোমার সাথে একটা আলোচনা করতে চাই, তাহলে আমরা কি নিয়ে কথা বলতে পারি বা কি নিয়ে জানতে পারি তোমার কাছ থেকে, সেই বিষয়টা নিয়ে তুমি প্ল্যানেট। এতদিন প্ল্যানেট সম্বন্ধে। প্ল্যানেট সম্বন্ধে আজকে আমরা কিছু কিছু জিনিস জানলাম। তো সেই ভিডিওতে আমরা প্ল্যানেট সম্বন্ধে আর কি কি জানতে পারি, এরকম দু একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস বলে দাও, যাতে করে হবে কি যে এখন যারা দেখবে তারা অপেক্ষায় থাকবে যে জারিফের কাছ থেকে আমি ওই পরের ভিডিওতে প্ল্যানেট সম্বন্ধে এই জিনিসগুলো আরো জানবো, তখন আর কি তার পড়তে হবে না, ওই পড়ার জিনিসটা জারিফের কাছ থেকে জেনে নিতে পারবে। ইউনিভার্স নিয়ে একটা মাল্টিভার্স নিয়ে একটা ডিটেল জানাবো। আচ্ছা, ইউনিভার্স এন্ড মাল্টিভার্স এটা সম্বন্ধে। আচ্ছা, উম, জারিফ, মাল্টিভার্স কি, মানে এটা যদি আমাদেরকে অল্প করে একটু বলতে পারো। যেমন আমি না কখনোই মাল্টিভার্সের নাম শুনিনি, যে মাল্টিভার্স এটা কি, মানে শুনে কেমন কেমন আমার জানি মনে হচ্ছে। তুমি কি আমাকে খুব অল্প করে বলতে পারো যে মানে মাল্টিভার্সটা কি আসলে? যেরকম আমাদের একটা ইউনিভার্স আছে, আমাদের ইউনিভার্সের মতো অনেক রকমের ইউনিভার্স আছে। আচ্ছা, আর ইউনিভার্স হচ্ছে পৃথিবীর মতো একটা গোল, অনেক বড়। তো ইউনিভার্সের মতো আরো অনেক রকম মাল্টিভার্স আছে। এই মাল্টিভার্স হাজার হাজার, এই মাল্টিভার্সে কোনো শেষ নেই। কোনো শেষ নেই। ও, যদি যদি এরকমেরই হয়, তাহলে তো সেই ভিডিওটা আমাদের অবশ্যই করা উচিত। কারণ যদি এমনই হয় যে আসলে এটা তো খুবই, তাহলে আমরা নেক্সট যে ভিডিওটা করব, মানে পরবর্তী যে ভিডিওটা করব, সেখানে আমরা মাল্টিভার্স সম্বন্ধে অনেক কিছু জানবো, তাই না জানি? জি। তো আমি আশা করি তুমি সেগুলো অবশ্যই টুকটুক, হ্যাঁ, টুকটুক করে লিখে রাখবা। তো যখনই জিজ্ঞেস করা হবে তোমার ভিডিও যে দেখবে, সেও তোমার ওই লেখা দেখে সেও টুকটুক করে লিখে রাখবে। তখন সে সুন্দরভাবে পড়তে পারবে, জানতে পারবে। আর তখন তার কষ্ট করে আর পড়তে হবে না। তখন সবাই অপেক্ষায় থাকবে যে জারিফের কাছ থেকে আমি এই জিনিস একটু জেনে নেই। তখন এবং সবাই তোমাকে তখন খুঁজবে যে জারিফ এত ইনশাল্লাহ কিছু চেষ্টা জানে করবো। কিভাবে। হ্যাঁ, 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 অবশ্যই। জাহিদ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা যে তুমি এই এই সময়ে আমাদের সাথে এত আলোচনা করেছো, এত আড্ডা দিয়েছো, ঠিক আছে? তো অনেক কষ্ট হলো জারিফ, ঠিক আছে? তোমার প্রতি অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। তাহলে আজকের এই ভিডিওটার এই রেকর্ডিংটা আমরা এখানেই শেষ করছি জারিফ, ঠিক আছে? তুমি কি বলো? তুমি একটু সবাইকে বাই আপনাকে বাই বলে দাও, ধন্যবাদ। অথবা হ্যাঁ, সবাইকে একটু বাই বাই বলে দাও সবাইকে। সবাই ভালো থেকে আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই জারিফের জন্য দোয়া করবেন, এবং জারিফ সবাইকে ভালো থাকতে বলছে। তাহলে আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, যেখানে আমরা জারিফের কাছ থেকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারবো। জারিফ সেই জিনিসগুলো এই কয়দিনে আরো ভালো করে লিখে রাখবে। যে বিষয়ে অলরেডি জারিফ বলেছে, সেটা হলো ইউনিভার্স সম্বন্ধে সে আমাদেরকে অনেক তথ্য দিয়েছে, এবং কিভাবে প্ল্যানেট, গ্যালাক্সি, অনেক অনেক শব্দ বলেছে, যেগুলো আসলে ভিডিও দেখে যদি আপনি না লিখে রাখেন, তাহলে আসলে বোঝা সম্ভব নয় যে জারিফ এই অবস্থাতে এত কিছু সে জানে। আর জারিফ সাধারণত এই ইনফরমেশন গুলো যেসব বই থেকে বা যে জায়গা থেকে জেনেছে, সেগুলো সে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছে, বলেছে। তো আপনারা চাইলে সেটা লিখে রাখতে পারেন, আর কমেন্ট বক্সে এটা সুন্দরভাবে দেওয়া হবে। আর পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী আড্ডার জন্য আমরা অবশ্যই জারিফের সাথে আবার কথা বলবো। সেই সময় আমরা শুধু প্ল্যানেট না, প্ল্যানেটের সাথে মাল্টিভার্স নিয়েও আরো জানতে পারবো, সেখানে সেটা কিভাবে কাজ করে বা এই জিনিসটা কিভাবে এলো, এটা যে কত বড় আর কত যে বড় একটা জ্ঞানের বিষয়, সেটা আমরা যখন আলোচনা করবো মজার মাধ্যমে, সেখান থেকে জানবো। জারিফ, অনেক ধন্যবাদ। আমরা আপাতত রেকর্ডিংটা এখানেই অফ করছি। তোমাকে অনেক ধন্যবাদ।